আসসালামু আলাইকুম। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি নিয়ত করছি যে আজকে আমি আমাদের যে কাসলা রয়েছে সেটাতে ঘাস লাগাতে যাব। কারণ আপনারা সবাই জানেন যে আমি 2 থেকে 3 দিনের ভিতরে যে আমার 2টি গরু রয়েছে সেই 2টি গরু আমি বিক্রি করে দেব এবং কি নতুন করে খামারে গরু কিনবো। তো যেই বাবা সেই কাজ, তো বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘাস রোপণ করতে। তো দেখতে পাচ্ছেন আমার বাবা কিন্তু ভারে করে কাঠি নিয়ে যাচ্ছে, অর্থাৎ ঘাসের যে চারা, যাকে আমরা বলে থাকি কাঠি, সেই কাঠি নিয়ে যাচ্ছে। তো সকালবেলা এত সুন্দর একটি মৃদু বাতাস ছিল, তো যেটা আপনি সকালবেলা ঘুমের থেকে না উঠলে বুঝতে পারবেন না। তো শরীরে যখন হাওয়াটা লাগবে তখন অন্যরকম একটা ফিল এবং অনুভব হবে। তো দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের কাসলায় চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ইতিমধ্যে আমার বাবা আমাদের কাসলায় ভাতটি রেখে দিয়েছে। তো আমাদের কাসলায় আমরা কল্লা লাগাইছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা মূলত পরেই থাকে, তো বাবা একটু কল্লা লাগাইছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা যে কাসলাতে ঘাস লাগাবো সেটি হচ্ছে আমাদের বড় ভাইয়ের একটি কাসলা। তো ঘাসগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ কাঠিগুলো আমরা আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম রোপণ করার জন্য। তো এই যে কাসলা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা ঘাসটি রোপণ করব। তো যার কারণে আগে থেকেই একটি করে চুটান দিয়ে রেখেছিলাম, অর্থাৎ কোদাল দিয়ে চুটে রেখেছিলাম। তো আমরা এখন পানি সিঁচবো। তো পানি ছিটার জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সিনি। তো আমাদের ভাষায় সিনি বলে, আপনাদের ভাষায় কী বলে সঠিক জানি না আমি। তো সিনি দিয়ে আমরা এখন পুকুর থেকে ভাঁচিতে পানি ছিঁচবো। তো যার জন্য আমি ভাঁচির দিকে যাচ্ছি এবং বাবা এদিকে ঠিকঠাক করে নিচ্ছি সব কিছু। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে কিন্তু একটু জঙ্গলের মতো, কিন্তু সকালকার আবহাওয়া ছিল অনেক সুন্দর, তো যার কারণে ভালো লাগতেছিল আমার অনেক। তো আমাদের যেখানে ভাতি ছিল সেখানে কিন্তু অনেক জঙ্গল, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটি হচ্ছে পুকুর। তো এই পুকুর থেকে আমরা ভাতিতে পানি সিঁচি এবং সেখান থেকে কাসলাতে নিয়ে যাই। তো পুকুরটি কিন্তু অনেক বড় একটি পুকুর, আপনারা দেখতে পাচ্ছেন। এবং চারদিকে হচ্ছে সবুজের সমারোহ। এবং আমি আপনাদেরকে বলছিলাম যে চারদিকে কিন্তু অনেক জঙ্গল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটুকু জঙ্গল। এখানে কিন্তু গা ছমছমে একটি ব্যাপার হয়ে থাকে। একাই কিন্তু আপনি এখানে আসতে পারবেন না, কারণ আপনাকে ভয় লেগে যাবে। এবং যে গাছগুলো আপনি দেখছেন, এই গাছগুলো কিন্তু অনেক পুরনো একটি গাছ। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছ রয়েছে পুরনো, চারদিকে কিন্তু একটি ঝুপটির মতো গাছ ছমছমে একটি ব্যাপার। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে এখন আমরা এই ভাতিতে পানি ছিঁচবো এবং ওখান থেকে বালতি দিয়ে আমরা আমাদের কাসলায় আবার সিঁচে দেব, অর্থাৎ 2 ধাপে কিন্তু আমাদের সিঁচতে হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি ভাজিতে পানি তুলছি। তো লালাতে পানি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আপনাদেরকে পানি সিঁচার কোনো ভিডিও দিতে পারতেছি না, কারণ আমি নিজে একাই এবং আমার বাবা রয়েছে। তো দুইজনের কারণে আমরা ভিডিও করতে পারছি না। তো যার কারণে আপনাদেরকে সিঁচার ভিডিওতে দেখাতে পারলাম না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি অলরেডি চলে আসছে। তো এখান থেকে আমরা এখন বালতি দিয়ে কাসলাতে পানি সেচে দেব, কারণ কাসলা হচ্ছে অনেক উঁচু এবং লালা হচ্ছে অনেক নীল। তো দেখতে পাচ্ছেন আমার বাবা কিন্তু অলরেডি পানি সেচে শুরু করে দিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ভরাবো এবং এখান থেকে আবার সেচে দেব, অর্থাৎ 2 ধাপে কিন্তু আমাদের পানি সিঁচতে হচ্ছে। তাহলে বুঝুন কতটা কষ্ট হবে। তো আমি একটু কোদালে লাড়া দিয়ে বেরিয়ে বেড়াচ্ছিলাম, অর্থাৎ দেখছিলাম যে কোথা থেকে পানি বের হচ্ছে নাকি, কারণ পাশে হচ্ছে বেগুন ক্ষেত রয়েছে একজনের। তো তার বেগুন ক্ষেতের জন্য পানি না ঢুকে সেজন্য দেখতে আসছি, এখানে বাধা রয়েছে। তো দেখতে পেলাম যে একটু পানি ঢুকছে, তো যার কারণে সেখানে ঠিক করে নিলাম এবং আমি আবার ভাতির দিকে চলে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিন থেকে কিন্তু পানি সেচের কাজ করা হয়, যার কারণে আমাকে একটু গরম লাগছিল, অর্থাৎ অভ্যস্ত না থাকলে যা হয় আর কি। তো দেখতে পাচ্ছেন একটি সিনি। তো এই সিনিটি দিয়ে কিন্তু আমরা পানি সেচতেছি, অর্থাৎ এই সিনিটি দিয়ে আমাদের ভাতিতে আমরা পানি তুলছি। তো এই পাশে হচ্ছে আমি এবং ওই পাশে হচ্ছে আমার বাবা। তো দুজন কিন্তু আমরা পানি সেচতেছি এই পুকুর থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটি কিন্তু অনেক বড় একটি পুকুর। তো পানি সেচার এক পর্যায়ে আমি একটু অসুস্থ হয়ে পড়ি, কারণ আমি সকাল থেকে কিছু খাই নাই। ঘুম থেকে উঠে কিন্তু চলে গেছি কাজ করতে। তো আমার একটু সমস্যা হচ্ছিল, তো যার কারণে আমি আর পানি সেচতে পারছিলাম না। আমার ছিল যে আমার কিছু খেতে চাওয়া উচিত ছিল, কিছু খাই নাই। তো যার কারণে আমার পেটে একটু হামসার মতো ধরে রাখছিল, তো যার কারণে সমস্যা হচ্ছিল। শুধু মুখ দেখি। আমি তৎক্ষণাৎ বাড়িতে চলে আসি।